ইস, কাঁকরোল! এই কাঁকরোল কে খায়? মা বলতো কাঁকরোলের এই রেসিপিটা একবার খেয়ে দেখিস। কাঁকরোল ভাজা, কাঁকরোল সবজি, কাঁকরোলের এই হেনা তেনা অনেক কিছু তো লোকে তৈরি করে খায়, কিন্তু আমার কিন্তু কাঁকরোল সবজিটা একদম অপছন্দ। তো বিয়ের আগে যখনই মা কাঁকরোল কিছু করতে যেত, আমি বলতাম কাঁকরোল আমি খাবো না। তো একদিন মা আমাকে কাঁকরোলের এই রেসিপি খাওয়ালো। তো রেসিপিটা কি, কাঁকরোলের পুর ভরা চপ। চপ বলো বা বড়া বলো, যেটাই বলো সেই। তো কাঁকরোলের এই পুর ভরার চপটা বানানোর জন্য কি কি করতে হবে সেটাই দেখে নাও। প্রথমে কাঁকরোলটাকে নুন জলে ভাপিয়ে নিয়েছি। তারপরে এক এক করে কাঁকরোলটাকে দুভাগ করে কিন্তু নুন জলে ভাপিয়ে নিয়েছি। তো এক এক করে কাঁকরোলের ভেতর থেকে যে শ্বাসটা বার করে নেব। আর শ্বাসটাকে কালো সর্ষে, গোটা সর্ষে, 2 কোয়া রসুন, পরিমাণ মতন 2 রকমের সর্ষে, কাঁকরোলের ভেতরের শ্বাসটা, আর 2 কোয়া রসুন, 2 কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে মিহি করে পেস্টটা তৈরি করে নেব। তারপরে ওই পেস্টটাই কিন্তু কাঁকরোলের ভেতরে পুর দিয়ে ভালো করে ভরে নেব। ভরে নিয়ে বেসনটা, মানে যেটা ব্যাটারটা তৈরি করব, কি করে ব্যাটারটা তৈরি করেছি। তিন তিন চামচ রাইস ফ্লাওয়ার, 3 চামচ বেসন, আর নুন, হলুদ, অল্প মিষ্টি, একটু সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর কালো জিরে দিয়ে ব্যাটারটাকে স্মুথলি একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। তারপরে এক এক করে কিন্তু কাঁকরোলের যে পুর ভরে এক এক করে বেসনে চুবিয়ে ডুবো তেলে কিন্তু ভেজে নেবো একটা একটা করে। আর এটা কিন্তু গরম ভাতে জাস্ট ফাটাফাটি লাগে। তোমরা যারা কাঁকরোল খেতে ভালোবাসো না, তারা কিন্তু এইভাবে কাঁকরোলের চপ করে খেতে পারো। গরম ভাতে কিন্তু দুর্দান্ত লাগবে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট